देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সেখানে লাঠি কথা করে তাকে আহত করেছে। তার সঙ্গে ধর্মগুরু সম্প্রদায়ের উপর আক্রমণ কিসের সাথে জবাব চাই, জবাব দাও। সারা দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী আরএসএস ধ্বংস হোক। আমরা লক্ষ্য করেছি এই ভণ্ড আরএসএস তারা স্বাধীন সংসদের উপর এবং আদিত্যনাথ যোগী তাদের কুশপুতল পুড়িয়ে এই ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদ আমরা করি। দেশের কলঙ্ক, হিন্দু ধর্মের নাম ব্যবহার করে হিন্দুত্ববাদী যে শাসন কায়েম করার লক্ষ্যে হিন্দু ধর্মগুরু জগৎগুরু শঙ্করাচার্য এবং সাধু সন্ন্যাসীরা আজকে সারা দেশে তাদের যেমন অত্যাচার নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন দেব দেবীদের মন্দির অকাতরে ভেঙে ফেলা হচ্ছে। গত 18 তারিখে মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে হিন্দু ধর্মের জগৎগুরু শঙ্করাচার্যের উপর উত্তরপ্রদেশ প্রশাসন এবং বিজেপি আরএসএস এর সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক আক্রমণ হেনেছে, যেভাবে স্নান যাত্রা রুখে দেওয়ার জন্য প্রশাসনের সহায়তা নিয়ে সেখানে এই সাধু সন্তদের উপর আক্রমণ করে তাদেরকে আক্রান্ত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নিন্দার যেমন ঝড় উঠেছে এবং সাধু সন্তরা জগৎগুরু শঙ্করাচার্যের নেতৃত্বে সেখানে তারা অনশনে বসে পড়েছে। এই দৃশ্য প্রতীয়মান হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় কংগ্রেস দল তার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ সারা দেশ জুড়ে যে কর্মসূচিতে অবতীর্ণ হয়েছে। আমরা এই ধরনের যারা গুন্ডা হিন্দুত্বের ধ্বজাধারী এই বিজেপি আরএসএস যারা এই হিন্দুত্বর স্লোগান তুলে হিন্দুত্বকে খত্রে মে বলে এই দেশের শাসন ক্ষমতায় বসেছে, দেশকে শাসন করতে চাইছে, আজকে তাদের দ্বারা হিন্দুরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত। আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, তার মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধিস্টরা আছে, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের উপর তারা অত্যাচার নামিয়ে নিয়ে এসছে। খ্রিস্টান ধর্মযাজকরা, বৌদ্ধ ধর্মের যারা যাচক তাদেরকে, এমনকি
সারা দেশে সাধারণ হিন্দু নাগরিকরাও এই হিন্দু স্বৈরাচারী শাসন ব্যবস্থা তারা নির্যাতিত হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা আগামী দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সাথে সাথে আমাদের দাবি থাকবে, আমরা নরেন্দ্র মোদীকে নির্বাক অবস্থায় দেখছি। হিন্দু সংগঠন বলে এই যে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সেনা, বজরং দল, আজকে কারুর কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী যতটা নীরব, যোগী রাজ্যে আদিত্যনাথ যোগী উনিও নীরব। দেখা যাচ্ছে হিন্দুরা নির্যাতিত হলেও তাদের শুধুমাত্র এজেন্ডা হলো সরকারে হিন্দুত্বের কথা বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখা এবং আগামী দিন সরকারে এই নির্বাচনী যে বৈতরণী, এই বৈতরণী পার হতে বিভেদ তৈরি করা, বিভাজন তৈরি করা। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আজকে কংগ্রেস দল প্রতিবাদ করছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা। প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়ে কথা বলুন। যোগী রাজ্যে এই ঘটনা, আদিত্যনাথ যোগীকে আপনি বহিষ্কার করুন। যে জেলা শাসক শঙ্করাচার্যের প্রমাণপত্র চেয়েছে, এত বড় ন্যাক্কারজনক ঘটনা, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় দেশ জুড়ে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা দেশের ধর্মনিরপেক্ষতা, অহিংসা এবং সাম্য এবং দেশব্যাপী এই যে সংহতি, ঐক্য, এর জন্য কংগ্রেস দল লড়াই করবে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন। দেশবাসী বুঝতে পেরেছে যে কিছু ভণ্ড, চোর, লম্পট, ঠকবাজদের হাতে দেশের শাসন ব্যবস্থা চলে গেছে। যারা নন বায়োলজিক্যাল বলে, আসলে এদের ভেতরে অরঙ্গজেব, গজনীদের রক্ত বইছে। এরকম যদি না হতো তাহলে আমাদের সনাতনী ধর্মের শেষ কথা আমাদের শঙ্করাচার্য বলে থাকে, ধর্ম, তার বিধি, তার আচরণ, তার বিধান, তার কৃষ্টি, সমস্ত কিছু ঠিক করে দেন জগৎগুরু শঙ্করাচার্যরা। তাদের উপর যখন এরকম আক্রমণ আনতে পারে, একটা স্নান করার, শাহী স্নান করবে, গঙ্গাতে শাহী স্নান করবে প্রয়াগরাজে, তাকে বাধা দেওয়া হয়। কেন বাধা দেওয়া হয়েছে? ওই গত এই সঙ্গমে যখন পদদলিত হয়ে মানুষ মারা গেছিল মহাকুম্ভে, তখন কিছু প্রশ্ন উনি করেছিলেন। কাজেই যোগী আদিত্যনাথ, মোদী, অমিত শাহজিরা তারা বললেন একে উচিত শিক্ষা দাও। তার উপর আক্রমণ, সাধুদের টিকি ধরে তাদের টেনে হিচড়ে নিয়ে গেছে পুলিশ। 85 বছর সাধুকে লাত মেরেছে, দেদার মেরেছে, পিটিয়েছে, ব্রাহ্মণদের গালাগাল করেছে পুলিশ প্রশাসন। এ কোন সনাতনী ধর্মের রক্ষা নাকি এরা করে থাকেন? কাজে তারা ভণ্ড ছাড়া কিছু না, রাজনৈতিক ব্যাপারী ছাড়া কিছু না। তাদের নেতারাই তো এই বিফ এক্সপোর্টের মধ্যে জড়িত। আরএসএস দিল্লিতে ঝান্ডেওয়ালা, তাদের অফিসের সংলগ্ন প্রায় 1300-1400 বছরের বহু পুরনো রাম মন্দির, রামের গলায় চেইন, হনুমানের গলায় চেইন বেঁধে বুলডোজারদের টেনে হেঁচড়ে নিয়ে গেছে, মন্দির ভেঙেছে। কারণ আরএসএস নেতাদের গাড়ি পার্কিং এর জায়গায় নেই, মন্দির ভাঙতে হবে।
2000 বছর পুরনো কাশী মণিকর্ণিকা ঘাট মন্দির ভেঙে তছনছ করে দিচ্ছে, মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ভেঙে গুড়িয়ে দিচ্ছে, আহল্যাবাইয়ের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, গণেশ ঠাকুরের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মন্দির ভাঙছে। এই অরঙ্গজেব গাজনীরা এত মন্দির ভাঙেনি, গত 12 বছরে যত মন্দির নরেন্দ্র মোদী জামানায় ভেঙেছে। দেশবাসী আজকে তাদের ভেতরে, মনের ভেতরে প্রচন্ড জ্বালা, ক্ষোভ। কিছু মূর্খকে অন্ধভক্ত বানিয়েছে আর কিছু অন্ধভক্তকে মূর্খ বানিয়েছে, এ করে রাজ করতে চাইছে এরা। একটা এতগুলো তাদের সংগঠন রয়েছে, এতগুলো তথাকথিত রেপিস্ট বাবা রয়েছে, যাদের কিছুদিন পর পর পেরোলে বের করে আনে। একটা শাখা সংগঠন থেকে বিবৃতি দিয়েছে, কারণ দেয়নি বেনিফিশিয়ারি, বজরং দল দেয়নি বেনিফিশিয়ারি, আরএসএস দেয়নি, সরকার টিকিয়ে রাখতে হবে। কাজে আজকে শুধু মুসলমান নয়, শুধু মুসলমানই আক্রান্ত নয়, খ্রিস্টানই আক্রান্ত নয়, শিখই আক্রান্ত নয়, আজকে হিন্দুরা আক্রান্ত মোদির জামানায়। কাজে তাকে ভণ্ড, রাজনৈতিক ব্যাপারে, মূর্খ, লম্পট ছাড়া আর কিছু আজকে বলার বাকি থাকে না। দেশবাসীর ভিতরে আজকে বিষ জ্বালা। ধিক্কার জানাই এই মানসিকতার লোকদের, যারা হিন্দু ধর্মকে বিক্রি করে, আর বিজেপির মধ্যে যারা প্রকৃত হিন্দু ধর্মে, সনাতন ধর্মের উপর আস্থা বিশ্বাস রাখেন, তাদেরকে বলবো, বন্ধুরা, নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। যা হচ্ছে, আমাদের সর্বোপরি আমাদের ধর্মীয় গুরু শঙ্করাচার্যের উপরে এই ধরনের আক্রমণ যদি আনতে পারে, তাহলে এরা কারা? এরাই হচ্ছে প্রকৃত অর্থে অরঙ্গজেব মোহাম্মদ গাজনীদের বংশধর। ধিক্কার জানাই এই সমস্ত নোংরা মানসিকতা লোকদের। রেপিস্ট যারা 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 প্রস্টিটিউট, they too have got a character, but these political prostitutes, they do not have any character. Thank you. ফেস্টিভাল ধ্বংস, ধর্মীয় ফেস্টিভাল ধ্বংস। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.